নবীজির দরবারে হাসান হুসেন খেলাধুলা করে, এমত অবস্থায় হযরতে আলী উপস্থিত হয়ে যায়। হযরতে আলী যখন দরওয়াজা দিয়ে প্রবেশ করবেন, হাসান হুসেন নানার কাছ থেকে দইরা যায় বাবার কলেজায় গেছে। বাবা দেখতে দেরি, বাবা যেহেতু দীর্ঘ পথ অতিক্রম করে আসছি, সন্তান রে ধইরা কখনো কপালে চুমায়, কখনো গালে চুমায়, কখনো গোদের ভিতরে নিয়ে নেয়। আল্লাহ রসুলের চক্ষু বেয়ে পানি পড়তেছে, অশ্রু। রসুল আমার কান্না শুরু করে দিয়েছেন। হযরত আলী দূর থেকে হাসান হোসেনকে কোলে নিয়েছে, আর দেখে বিশ্ব নবীর চোখে পানি। ওরে মুমিন মুসলমান, সাহাবায়ে কেরাম নবীজির চোখে যদি পানি দেখতেন, তারা বরদাস্ত করতে পারতেন না। হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন অপরাধ আমি করেছি? আমি কি আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি? দয়া করে আমারে ক্ষমা করবেন। হযরতে আলী রে, এবার আল্লাহর রাসূল বলেন, আলী রে, তুমি জানো আমার জন্মের পরে আমি আমার বাবারে দেখি নাই, বাবার আদর আমি পাই নাই, বাবা বলে ডাকতে পারি নাই। ওরে আলী, তুমি যখন তোমার সন্তানরে তুমি চুমাইতেছিলা, আদর করতেছিলা, আমি নবীর বাবার কথা আমার স্মরণে আসছে রে আলী। আমার বাবার কথা মনে কইরে আমি কান্দি। ও আমার প্রিয় আলী, তোমার কাছে আমি একটা আবদার রাইখা যাই রে আলী, যতদিন পর্যন্ত আমি জীবিত থাকব, খবরদার আমি বিশ্ব নবীর সামনে আয়েশা তুমি হাসান হোসেনকে বাবার মতো তুমি মায়া দেখাইবা না। কারণ তুমি যখন হাসান হোসেনকে বাবার সৌহার্দ্যটা দাও, আমি বিশ্ব নবীর কলিজায় কান্না শুরু হয়ে যায়। ও হামচরের মুসলমান, যার বাবা নাই সেই বুঝে বাবার কি দয়া। বাবা না থাকলে ঘরের বাহিরটা অন্ধকার, আর মা না থাকলে ঘরের ভিতরটা অন্ধকার। আমার নবী বড় এতিম নবী, নবীজির মাও ছিল না, বাবাও ছিল না। নবীজির মাকে নিয়ে যখন 6 বছর বয়সে নানার বাড়ির দিকে রওনা হয়েছে, নানার বাড়ি যাইয়া মা জননীকে লইয়া ঘরের দিকে যখন বাড়ির দিকে প্রত্যাবর্তন করে, আবুয়া নামক স্থানে আয়েশা আমার নবীজির আম্মা জানের জ্বর হয়। জ্বর, উম্মে আইমান সঙ্গে ছিল। নবীজি কখনো মায়ের মাথার সামনে যায়া দাঁড়ায়, উম্মে আইমানকে বিবি আমেনা ডাইকে বলে, উম্মে আইমান, এমন একটা নসিব লয়ে আসছি রে, কলিজার টুকরা সন্তান বাবার মায়াও পায় নাই, আমিও মনে হয় বাঁচবো না। আমার মোহাম্মদ রে একটু দেখে শুই না রাখিস রে উম্মে আইমান। বিবি আমেনার যখন জ্বর তাপমাত্রা বৃদ্ধি হইয়া যায়, কখনো হুশ কখনো বেহুশ, আল্লাহর রাসূল মায়ের শিওরে এসে বৈশা বৈশা মা জননীর চেহারার দিকে তাকাইয়া থাকে। কিন্তু মা জননী তো বুঝতেছে আমি আমার কলিজা ছেঁড়া ধন শিশু মোহাম্মদ রে রাইখা আমি তো দুনিয়া থেকে যাব। বলতে দেরি দেখতে দেরি, আল্লাহ রাসূলের মা জননী দুনিয়া থেকে গমন হইয়া চক্ষুটা যখন বন্ধ হইয়া যায়, আল্লাহ রাসূল মা জননী সিনার উপরে কান্না করে আর মাইরা মাইরা বলে, ওরে মা, তুই আমারে কেমনে থুয়া চইলা গেলি রে মা, আমি এবার কারে মা বইলা ডাকমু, কে আমারে আদর করবে? আল্লাহ রসুলের মা জননীকে আবুয়া নামক স্থানের একটা টিলার ভিতরে দাফন করা হয়। আল্লাহ রসুলকে লইয়া উম্মে আইমান রওনা দিবে,
উম্মে আয়মানের হাত থেকে আল্লাহর রাসূল হাতটা ঝাড়া দিয়া আবার যায় মায়ের কবরের কাছে যাইয়া মার কবরের ভিতরে শুধুমাত্র হাত দিয়ে থাপড়ায় আর কান্না করে, মারে মা তুই আমারে তুই চইলা গেলি রে মা, তোরে সারা আমি কেমনে দেখবো রে মা। যে মায়া মাই ছোট্ট থেকে মায়ার জালে বন্দি করে করেছে লালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়ার নিরে মাকে করিও লালন, মাকে করিও লালন। চিৎকার দিয়ে বলেন না আমিন। যে মা সদায় আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়াজি আমায় ছেড়ে চলে গেছে বহু দূরে। হে প্রভু তুলেছি দোহাত, মাকে তুমি দাও গো নাজাত করে নাওয়া পথ। চিৎকার দিয়ে বলেন না আমিন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়ার নিরে মাকে করিও লালন, মাকে করিও লালন। ওরে হামচরের মুসলমান, আমার নবী জানেন মা বাবার কত দাম, এই কারণেই নবী আমার বলেন যার প্রতি তার মা বাবা সন্তুষ্ট আমি বিশ্ব নবী তার প্রতি সন্তুষ্ট। যার প্রতি তার মা বাবা সন্তুষ্ট না আমি বিশ্ব নবীর শাফাত সে পাইবে না। চিৎকার দিয়ে বলা যায় কি নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন মান রাজিয়া আনহু ওয়ালিদুহু ফাআনা আনহু রাদিন, যে ব্যক্তির প্রতি তার মা বাবা সন্তুষ্ট থাকবে আমি বিশ্বনবী তার প্রতি সন্তুষ্ট থাকবো। সুবহানাল্লাহ। অনেকে আমরা রয়েছি মায়ের ভক্ত, মায়ের ভক্ত হতেই পারি, মায়ের ভক্ত, এটা খারাপ নয়, খারাপ নয়। তবে বান্দা শোনো শোনো, বাবাকে ডিনাইট করা যাইবে না, বাবাকে মাইনাস করা যাইবে না। কারণ মা যেমন তোমার জন্য কষ্ট করছে, মা জননী 3 বার কষ্ট করে সেটার আলোচনা আসবে রে বান্দা। তবে আমার বাপজান নাকি কম কষ্ট করে, না 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 না, তোমার মা জননী তোমাকে গর্ভে ধারণ করেছে, বাচ্চা প্রসব করেছে, দুধ খাইয়েছে, 3টা পিরিয়ড কষ্ট করেছে। আর তোমার বাপজান কোনো পিরিয়ড নয়, যতদিন পর্যন্ত বেঁচে থাকে তোমার সুখের চিন্তাই করে যায়। বলো ঠিক কিনা? এই কারণে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল থেকে সরাসরি শুনেছি, নবী আমার জানাইয়া দেন আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার নবী বলেন ওরে আমার উম্মতরা শোনো শোনো, তোমার বাবার কেমন মান জানোনি জানো? জান্নাতের মেন যে দরওয়াজা শাহী গেট, ওই গেটের নাম হলো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম।
বাপ। সুখে থাকো পরম সুখে জান্নাতের ভেতর, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতর। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা। এই কারণেই তো আমার নবী জানাইয়া দিলেন, জান্নাতে যদি তুমি যাও মা হলো জান্নাত, আর ওই জান্নাতের মেন দরওয়াজার নাম হলো বাবা। ঘরের ভিতরে যদি সুন্দরভাবে প্রবেশ করতে চাও দরওয়াজা ব্যতীত প্রবেশ করা যাইবে না। জান্নাতে যদি তুমি প্রবেশ করতে চাও দরওয়াজা লাগবে, ওই দরওয়াজার নাম হলো বাবা। চিৎকার দিয়ে বলেন ঠিক না ব্যাঠি? বাবাকে বলিস না রে যুবক, যুবতী, বাবারে বলিস না। তুমি জানো না বাবা তোমার জন্য কতটা কষ্ট আর মেহনত কইরা উপার্জন করে। যে সমস্ত ভাইয়েরা নৌকা চালায়, যে সমস্ত ভাইয়েরা অটো রিক্সা চালায়, যে সমস্ত বাপজানরা পায়েট আর কামলা দিয়া বদলা দিয়ে খায়, আল্লাহর ওই বান্দারা যখন নৌকাটা নিয়ে আসে, ট্রলারটা নিয়ে যায়, প্যাসেঞ্জারের কাছে টাকা উঠাইতে গেলে কিছু কিছু বদমেজাজ আর হট মেজাজের কিছু পাবলিক আছে, প্যাসেঞ্জার আছে, ওই মাল্লা মাঝিকে বদমেজাজি ভাবে তাদেরকে গাল বন্ধ করে। এমনও হয় অনেক রিক্সাওয়ালা ভাইদেরকে মারধর করে, এমন জালেম আছে না নাই? শিক্ষিত নামে কিছু কুলাঙ্গের আছে যারা নিম্ন শ্রেণী পেশার আয়ের ভাই বোনদেরকে দেখতে পারে না, রিক্সাওয়ালাদেরকে গালমন্দ করে, বাসের ড্রাইভারদেরকে গালমন্দ করে। এরে ভাই তুমি জানো না একজন বাস ড্রাইভার কতটা কষ্ট কইরা দিন রাত তোমার আর আমার সফর যাত্রা যেন সুন্দর হয়, নিজের ঘুমটাকে বিসর্জন দেয়, চোখটাকেও সজাগ রাখতে হয়, হাতটাকেও সজাগ রাখতে হয়, ঘুমাইতে পারে না, ঘুমাইতে পারে না। এরপরেও যদি আমি আর তুমি তাদেরকে, তাদের মা বাবা তুইলা গালমন্দ করি, তাদের সন্তান আদিদেরকে তুইলা গালমন্দ করি, আল্লাহর বান্দা রাত্রিবেলায় যখন ওই বাস থেকে ফিরে আসে সে এইবার তাওবা করে মালিকের দরবারে, আল্লাহ এত গালমন্দ শুই না, বাসের ড্রাইভারি আমি করতে পারবো না, বাসের হেল্পারি আমি করতে পারবো না, কন্ট্রাক্টরি আমি করতে পারবো না। কিন্তু যখন ওই বাবা ঘরে আয়সা দেখে তার স্ত্রীর চুলগুলাও না ঝাউলা, তার স্ত্রীর গায়ে ছেঁড়া ফাটা কাপড়, মেয়েটা কান্না করতেছে স্কুলের ড্রেসের দরকার, সন্তানটা কান্না করতেছে তার শীতের পোশাকের দরকার, বাবার চোখের ভিতরে পানি চইলা আসে। বাপজান যে তাওবাটা করেছিল, আজম বিল জজম করেছিল, সবকিছু লাথি মাইরা ফালাইয়া বালিশে কান্দে আর বলে, আল্লাহ এমন একটা বংশে আমারে জন্ম দিছো, বাবাও মারা গিয়েছে, টাকা পয়সাও তেমন ছিল না, লেখাপড়াও করতে পারি নাই, কি আর করব, কি আর করব, এই শ্রমিকের পেশাটা আমি যখন গ্রহণ করেছি, ওগো আল্লাহ কত মানুষ আমাদেরকে গালি দেয়, বাবা মা তুই লাগালি দেয়, কিন্তু কি আর করবো গো আল্লাহ, সন্তানের মায়ায়, স্ত্রীর মায়ায়, মেয়ের মায়ায়, পাড়া প্রতিবেশীর মায়ায় আবারও আল্লাহর বান্দারা ওই শ্রেণী পেশার ভিতরে চলে যায়, আবারও নৌকা নিয়ে বের হয়ে যায়, আবারও ট্রলার নিয়ে বের হয়ে যায়, আবারও বাসের ড্রাইভারি শুরু করে দেয়। কেন কেন করে বান্দা? তোমার জন্য করে, তোমার সুখের জন্য করে, তোমার ভবিষ্যৎকে সুন্দর করার জন্য। আর স্ত্রী যারা রয়েছে স্ত্রীর সুশান্তির জন্য করে। এই জন্য আমার মায়েদেরকে বলবো, আমার ভাই আব্দুল কাদের সাহেব বলে গিয়েছেন, স্ত্রী তো এমন হওয়া চাই স্বামী যা বলবে সেটাই মানবে। পৃথিবীর ভিতরে সবচাইতে সৌন্দর্য মণ্ডিত পুরুষ হবে তো কে হবে? তার স্বামী হবে। সবচাইতে ভালোবাসার মানুষ হবে কে হইবে? তার স্বামী হবে। কোনো নায়ককে সে ভালোবাসবে না, কোনো গায়ককে সে ভালোবাসবে না, কোনো চেয়ারম্যানকেও আল্লাহর বান্দি ভালোবাসবে না, এমনকি তার মা বাবাকেও তার স্বামীর আগে ভালোবাসবে না। আল্লাহর কোনো বান্দি যদি এমন ভাবে স্বামীকে ভালোবাসতে পারে, বাসতে পারে রে মুসলমান, আমি হাতে লেখা যাইতে পারি, খোদার কসম করে বলতে পারি, ওই ঘরের ভিতরে যদি আয় উপার্জন কম হয়, আল্লাহ তাআলা এতটা সুখ আর বরকত দিবেন, যে সুখ বরকত আল্লাহ তাআলা হযরতে ফাতেমার সংসারে দিয়েছিল। বলো ঠিক না ব্যাঠি? এই জন্য রে যুবক ভাইরা আমার, বাবাকে
মাইনাস করে তুমি তোমার সুখ পাইবা না, জীবনে শান্তি পাইবি না। বাবার চোখে পানি দিস না রে বাবা। এর যুবক বন্ধুরা, যুবতী ভাইয়েরা, আমার বোনেরা, তোমরা কখনো বাবার বিরুদ্ধে যাও না, কারণ বাবাও তোমার জন্য কঠোর ঘাম আর পরিশ্রম কইরা তোমার জন্য নিয়ে আসে। তুমি কি দেখো না শীতের মৌসুমে তোমাকে নতুন কাপড় দেয়, কিন্তু বাবার ওই 10 বছরের চাদরটা তিনি চেঞ্জ করেন না। ঈদের মৌসুমে তোমাকে নতুন কাপড় দেয়, কিন্তু বাবা ওই কাপড়টা চেঞ্জ করেন না, তোমাকে দেয়, স্ত্রীকে দেয়, নাতিকে দেয়, লস্করকে দেয়। ওরে মুমিন মুসলমান যুবক ভাইয়েরা, তোদের পায়ে হাত রাইখা বইলা চাই, ওই বাবারে কষ্ট দিস না যে বাবা তোদের জন্য ভালো একটা চা খায় না, যে বাবা তোদের জন্য নিজের কাপড়টাও নতুন আনে না রে বান্দা। খবরদার, খবরদার। আমার নবী বলে রে, আমার বাবা ছিল না, আমি জানি বাবার কেমন মায়া। তোদেরকে বইলা যায়, তোরা যদি জান্নাতের মেন দরওয়াজা দিয়ে যাইতে চাস, ওরে আমার উম্মত, বাবার সঙ্গে সম্পর্ক রাখ। আল্লাহু আকবার। এজন্য বাবাকে মাইনাস করা যাবে? বাবাকে মাইনাস করে চলা যাবে? হ্যাঁ, বাবাকে মাইনাস করি, কারণ 2 চোখ আমার কাছে দামি, ঠিক না বেটি? আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি কোন চোখ আপনাদের কাছে দামি, উত্তর কি দিবেন? জোরে কর। হুজুর 2টাই দামি। কয়টা দামি? কেন? 1 চোখ হলে তো দেখি, 1 চোখ হলে দেখি না, তাহলে 2 চোখ দামি কেন? 2 চোখ ছাড়া ভালোভাবে দেখা যায় না, ঠিক না বেটি? এই আধা আধা দেখা যায়, তখন যাইবে এদিক দিয়ে, সোজা যাইবে তো যাইবে এদিক দিয়ে, খালে পড়বে, ঠিক না বেটি? এই জন্য যুবক ভাই, আমার বোন, আপনাদের পায়ে হাত রেখে বলে যায়, নবীর ফরমান মানো, নবীর ফরমান ধরো, দেখবা তোমার ভবিষ্যৎকে আল্লাহ তাআলা বরকতে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে রে মুমিন মুসলমান, আমার নবী বললেন, আমি সন্তুষ্ট তখন যদি তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট হন। আরেকটা সত্তা আমার রয়েছে, যিনি আমাকে আর আপনাকে বানিয়েছেন। একটু চিৎকার দিয়ে বলেন না, তিনি কে? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। একটু আল্লাহ বলে ডাকেন না। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আল্লাহকে ডাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে ডাকবানি যুবক ইনশাআল্লাহ। এবার আল্লাহ রসুল বলেন, খালি আমি সন্তুষ্ট মা বাবার জন্য এমন না। শোনো এবার আরেকটা হাদিস শোনেন। আল্লাহ রসুল বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। নবী আমার জানাইয়া দেন, আমি তো রাজি হই তোমার মা বাবা যদি রাজি থাকে, এটা তো আমার ফরমান। আমার আরেকটা ফরমান শুই না লও, যদি তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ তখন তোমার প্রতি সন্তুষ্ট হয়। এত আস্তে সুবহানাল্লাহ। আলোচনা সাইডে দেব, চলবে? তাহলে একটু বলেন না জোরে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুল কি বললেন? আমার সঙ্গে বলেন, আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টি। বলেন, আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টি। আল্লাহর অসন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি। মনে থাকবে? এটাই মূল আলোচনায় যাবে। এবার বলেন, আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টি, আর আল্লাহর অসন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি। এটাই মূল আলোচনা থাকবে আজকে। দেখেন হাদিসের ভিতরে, বুখারী শরীফের ভিতরে আছে, বনি ইসরায়েলের বড় একজন আবেদ ছিল। ওই আবেদের নাম হলো, বড় একজন আবেদ ছিল। এই আবেদ ব্যবসা করত। কি করত? কি করত ভাই? ব্যবসা করত। তো এই ব্যবসার ভিতরে লাভ লোকসান আছে না নাই? আছে না নাই? কখনো লাভ হয়, কখনো লস হয়। তো আল্লাহর বান্দা দেখলো, কি রে, লাভ আর লস হয়, লাভ আর লস হয়। এমন কোনো ব্যবসা নাই পৃথিবীতে যেখানে খালি লাভ আর লাভ। তো বনি ইসরায়েলের নবীর যে কিতাব ছিল, আলেম যারা ছিল ওই কিতাবের, তাদের নিকটে গেছে, গিয়ে বলতেছে, আমাকে এমন কোন ব্যবসার কথা বলে দেন
যে এই ব্যবসার ভিতরে কোনো ধরনের লোকসান আর লস নাই। তিনি বললেন ওই ধরনের ব্যবসা তো আছেই। কি ব্যবসা? ওই ব্যবসা হলো নামাজ পড়া, কোরআনে হাকিমের তেলাওয়াত করা এবং আল্লাহর উপরে ঈমান আনা। সুবহানাল্লাহ বলবেন। কি কি? নামাজ পড়া, কোরআনে কারীমের তেলাওয়াত করা, আল্লাহর উপরে ঈমান আনা ইত্যাদি। হুজুর ব্যবসার কথা কোরআনে আছে? হ্যাঁ, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন। আমরা বলি না তিজারত, আগে তিজারত শব্দ ব্যবহার হইতো না? তিজারতুন মানে হলো ব্যবসা। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসার ভিতরে তোমাদের লাভ আল্লাহ? কোরআনে হাকিমের অন্যত্রে রয়েছে তিজারাতান লান তাবুর, বলে ওই ব্যবসার নাম হলো এমন ব্যবসা যে ব্যবসাতে কোনো লস নাই। কোরআনে হাকিমের তেলাওয়াত করা, নামাজ পড়া এবং গোপনে প্রকাশ্যে আল্লাহর জন্য আল্লাহর দেওয়া সম্পত্তিকে ব্যয় করা। সুবহান। এই তিন ধরনের ব্যবসার ভিতরে কোনো লস নাই। কি নাই? কোনো লস নাই। তো আল্লাহর বান্দা এবার জিজ্ঞাসা করতেছে যে এমন কোন ব্যবসা আছে যার ভিতরে লস নাই? হ্যাঁ আছে। সেটা কি? আল্লাহর গোলামি করো, নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এবার দুনিয়ার ব্যবসা ছাইরা দিছে, ব্যবসা বাণিজ্য ছাইরা আল্লাহর বান্দা এবার জঙ্গলে যায় একটা খানকা বানাইছে, দুর্গ বানাইছে, ইবাদত গাহ। বান্দা ওইখানে ইবাদত করে, ব্যবসার সাথে কোনো সম্পর্ক নাই, লোকালয়ে কোনো সম্পর্ক নাই। দেখবেন আল্লাহর কোনো বান্দা যদি অবৈধ পথে ছিল, এখন হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের নসিহতের মাধ্যমে, পীর মাশায়েখদের সবকের মাধ্যমে যদি বান্দা দিনের উপরে থাকে, দিনের উপরে আসে, তার কিছু বন্ধু বান্ধব তার বিপরীতে থাকে। ঠিক না বা ঠিক? কয় হ্যাঁ দি দাড়ি রাখছে রে, হ্যাঁ দি নামাজ পড়ে রে, হ্যাঁ দি এখন আর কিস্তি উড়ায় না রে, আরে ফাঁসাইতে হবে। আছে না নাই? আছে না নাই? তো আল্লাহর বান্দা ব্যবসা ছাইরা দিছে, এই চেয়ারম্যান বাজার থেকে ব্যবসা ছাইরা সে লোকালয় ছাইরা ওই জঙ্গলে যায়, ওই চরের ভিতরে যায় একটা খানকা বানায় ইবাদত করে, খালি নামাজ পড়ে আর নামাজ পড়ে। আল্লাহর বান্দার বিরুদ্ধে এবার সমালোচনা শুরু হয়ে যায়, কারণ পাবলিক আর বাঙালি জাত যারা রয়েছে কেউ কারো ভালো দেখতে চায় না, ভালো দেখতে চায় না। কারো সংসার যদি সুন্দর চলতেছে, তার সংসারে ফাটল ধরানোর জন্য বউকে পাঠায় দেয়, যায় বলো তার স্ত্রীকে উল্টা পাল্টা একটা কথা বইলা আসো, তোমার জামাইরে দেখলাম অমুকের লগে দেখ কথা কয়। আছে না না? কমুনি একটা মনে আছে, কমু চলবে আলোচনা। আল্লাহর এক বান্দা, ওর বাবা মারা গেছে। কি মারা গেছে? বাবা মারা গেছে। কি মারা গেছে? সাড়ে নয়। তো বাবা মারা গেছে, এবার বাবারে তো দেখে নাই, বয়সও হয়ে গেছে অনেক। তো মায়েরে বারবার বলে, মা আব্বা কেমন ছিল, আব্বা কেমন ছিল। এখন বলেন মৃত ব্যক্তিরে কি বর্ণনা দিয়ে বোঝানো যায়? কথা কয় না, বোঝানো যায়? যারে আপনারা দেখেন নাই ওনার বর্ণনা যদি আমরা দিই হুবহুব বোঝা যাবে? আল্লাহর বান্দা তো বারবার মায়েরে কইতে কইতে মা কইছে, বাবা তোর বাবা দাড়ি ছিল, দুই একটা দাড়ি একটু একটু পাকা পাকা ছিল, একটু সাদা হয়েছিল, এই সময় মারা গেছে। এবার আল্লাহর বান্দারও বয়স হয়ে গেছে, মোটামুটি ভালো বয়স। তো বান্দা যাইতেছে রাস্তা দিয়ে, হঠাৎ দেখে সূর্যের আলো পড়তেছে আর চিকচিক করতেছে, চকচক চকচক করতে। ওইখানে গেছে, যায়া এবার ওইটা হাতে নিছে, হাতে নিয়ে যখন এমন একটা সাপ দিছে, একটা মার দিছে, দেয়া যায় চেহারা, দেয়া যায় কি দেয়া যায়? সাপ দেওয়ার লগে লগে ওই আয়না তো আর চিনে না, গ্রামের মানুষ, অত্যন্ত গ্রামের, ও দেখলো কি রে, এদের আব্বারে দেখা যায়, কারণ তারও এক দুইটা দাড়ি কি হয়েছিল, সাদা হয়ে গেছিল। কারে দেখা গেছে? আব্বারে। বলেন তো দেখি, আয়না ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। কে ঠিক আছে? আয়না ঠিক আছে, কিন্তু ভুল কে? জোরে বলেন না। তো কোরআন তো ঠিক আছে, কিন্তু ভুল কার? আমার আপনার। ঠিক না? ঠিক। হাদিস ঠিক হয়ে আছে, সুদের কথা যে হারাম, ঘুষের কথা যে হারাম, বেপরদার কথা যে হারাম, কোরআন তো কোরআনের জায়গায় আছে। হুজুররা তো কোরআনের কথাই বলে, সঠিক কথাই বলে, কিন্তু ভুল কার? আমার আপনার। জোরে কর না কার? আরো আস্তে কর না কার? ইমাম সাহেব বয়ান যেগুলো দেয়, বাপের বাড়ির থেকে আইসা কথা বলে, কোরআনের কথা বলে, আইনার কথাই বলে, কিন্তু এরপরেও আমি আর আপনি যদি না বুঝা ইমামের বিরুদ্ধে যাই, ইমামের বেতন কষাকষি করি, খাউন বন্ধ করে দিই, এটা কার সমস্যা? ওই ইমাম সাহেবের সমস্যা, কোরআনের সমস্যা, না আমার সমস্যা? পেটের সমস্যা। এবার জিব্বাই চুন খায় এক ছাবলা পড়ে গেছে, এবার মধু দেখলেই কি লাগে? ভয় লাগে। তো মধুর সমস্যা না জিবলার সমস্যা? আল্লাহর বান্দা এবার দেখে আব্বা আব্বা আব্বা, এবার সুমা দিতে দিতে ঘরে লইয়া গেছে, ঘরে লইয়া বালিশের নিচে রেখাই দিছে।
বারিশের নিচে রাখছে। এবার কাজে যখন যাইবে তো এবার ধরে আর এমনি এমনি সুমায়, বাবারে সুমাইতেছে, বাবারে দেখছে পাছন থেকে স্ত্রী চুপ করে যখন পর্দাটা ঘষাইছে, কিরে সুমার আওয়াজ শোনা যায়, কারে এত সুমাসুমি করতেছে। আল্লাহর বান্দি তো দেখলো কিরে কারে সুমায়, দেখি আগে যায় আলো, আগে কমুনা। এবার আল্লাহর বান্দা যখন বের হয়ে গেছে, স্ত্রী এবার যায় ফোকাস করে হাত দিয়ে বের করছে, এবার বাইর করে দে ও মা গোমায় দি মহিলার ছবি। এবার তো খেপা গেছে, কারণ সতী নারী যারা, প্রকৃত স্বামী যদি অন্য কোনো নারীর কোনো একটা কথা বলছে এটা সহ্য করতে পারে না, ঠিক না বেঠিক? নারীরা সবকিছু বন্টন করতে পারে কিন্তু স্বামীর ভালোবাসা বন্টন করতে পারে। আল্লাহর বান্দি এবার চেঁচামেচি শুরু করে দিছে, আগুন জ্বালায় দিব, কি করলো রে? এবার শাশুড়ি হইনা আইছে, কি হয়েছে কি হয়েছে বৌমা? না কিচ্ছু না, আগুন জ্বালায় দেবো, ফালাইয়া গেছে, দেখেন কি করছে। আল্লাহর বান্দি এবার আইছে, আয়া এই হাতে এবার নিচে আয়না, আয়না নিয়ে তো চমকে গেছে, আয়রে গোলামের বাচ্চা, তোর লাগে আমি বিয়ে বইলাম না, তুই সন্তানের চেহারার দিকে তাকাইয়া জীবন যৌবন সব দিলাম আমি বিসর্জন কইরা, এত সুন্দর বউ রাইখা এই বুড়া মহিলার লগে যাইয়া আকাম করতে তোর মন চাইছে নি? বাপজানরা বলেন তো দেখি, আয়না ঠিক আছে না ওই মহিলা ঠিক আছে? আয়না ভুল না পুত্রবধূ ভুল? আয়না ভুল না ছেলে ভুল? ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে কিছু মুসলমান রয়েছে, ওলামায়ে কেরাম যদি বলে বান্দা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করিও না, কোনো বাতিল ভ্রান্ত কোনো ব্যক্তির পায়ে গিয়ে সেজদা করিও না, কোনো মৃত ব্যক্তির লাশের পাশে গিয়ে সেজদা করিও না, সেইখানে গিয়ে মান্নত মানিও না। কোরআন তো ঠিকই রয়েছে, আয়না তো ঠিকই রয়েছে, কিন্তু ওই সমস্ত ব্যক্তি বর্গদের মাথার ভিতরে, মগজের ভিতরে, বুঝ বুদ্ধির ভিতরে কুকুরে প্রস্রাব করার কারণে তারা আল্লাহকে চিনতে চায় না, আলেমকে চিনতে চায় না, কোরআনের বিধানকে মানতে চাই না, নবীর আদর্শকে মানতে চাই না। চিৎকার দিয়ে বলো, এই সমস্ত অসুস্থ ব্যক্তিবর্গ আমার আর তোমার সমাজে আছে না নাই? তাহলে ভুল কারা? ওলামায়ে কেরাম না তারা? আরো আসতে বলেন কারা? তো মুহতারাম হাজিরিন, আল্লাহর বান্দা যেহেতু এবার নামাজ রোজা করা শুরু করেছে, ব্যবসা ছাড়ছে, এর বিপক্ষেও কিছু লোক লেগে গেছে তার ঘর নষ্ট করার জন্য, তার ইবাদতের ভিতরে খলল পয়দা করার জন্য। চায়ের দোকানে বৈশা এবার আলাপ করতেছে। ইবনে জুরাইজ নামক ওই ব্যবসায়ীর পিছনে লেলাইতে হইবে, ষড়যন্ত্র করতে হবে। তাকে মাদ্রাসায় রাখা যাইবে না, তাকে মসজিদে রাখা যাইবে না, ইমাম সাহেবকে ভাগাইতে হবে। এমন পাবলিক আছে না না? মোহতামিম চেঞ্জ করতে হইবে, হুজুর চেঞ্জ করতে হইবে। ঠিক তেমনি ভাবে তারা যখন এর ষড়যন্ত্র করে, তার পাশ দিয়ে একজন ব্যভিচারী নারী অতিক্রম হইতেছিল। আর সবচাইতে বেশি যুবককে যারা ধ্বংস করতে পারে তারা আর কেউ নয়, তারা হলো কালনাগিনী সাপ, অসভ্য মহিলা। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশিকে বানায়, অন্যকে তার দিকে আশিকে বানায়। দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, চারিদিকে একই আওয়াজ হাই হাই হাই, ঠিক কিনা? আছে না নাই? এবার ওই মহিলা কইছে, আপনারা ফাঁসাইতে পারবেন না, মামুনুল হক রে আপনারা ফাঁসাইতে পারবেন না, এরা তো আপনারা কিছুই করতে পারবেন না। কারণ হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম তৌহিদি জনতার ভালোবাসায় তিনি সিক্ত। সুতরাং কি করুন, একটা নাটক সাজান, একটা নাটক সাজাইয়া তাড়াতাড়ি তারে জেলখানার ভিতরে বন্দি করতে পারবেন। কোর্সে সফল হয়েছে কিন্তু পরিপূর্ণ সফল হয় নাই, বরং ওই সমস্ত ওলামায়ে কেরামকে নির্যাতন করার কারণে, ওলামায়ে কেরামকে ফাঁসির কাষ্টে ঝুলানোর কারণে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে বিষোদ্গার করার কারণে, কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে, নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে বাংলার জমিনে তারা টিকতে পারে নাই। কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে কেউ যদি রাজনীতি করতে চায়, রাষ্ট্র পরিচালনা করতে চায়, খোদার কসম করে বলি, আলেম ওলামাকে মাইনাস করে, কোরআনকে মাইনাস করে, নবীর আদর্শকে মাইনাস করে এই বাংলার জমিনে, ওলি আউলিয়ার জমিনে কেউ রাজনীতি করতে পারবে না, রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। চিৎকার দিয়ে বলো মুসলমান, ঠিক কিনা?
যদি রাজনীতি করতে চাও, রাষ্ট্র পরিচালনা করার স্বপ্ন যাই দেখো, যেই দেখতেছো, ভবিষ্যতে যারাই আসতে চাও, ওই চেয়ারে বসে আল্লাহর বিরুদ্ধে যাও না, নবীর বিরুদ্ধে যাও না, তৌহিদি জনতার বিরুদ্ধে যাও না, দাড়িওয়ালা পাগড়িওয়ালাদেরকে নিয়ে বিষোদ্গার করিও না, মাদ্রাসা নিয়ে বিষোদ্গার করিও না, মসজিদের বিরুদ্ধে যাও না, মসজিদ ভেঙ্গো না। তাহলে তোমার তখ্ত তাজ আল্লাহ রাব্বুল ইজ্জত তখ্ত তাজকে নিস্তেনাবুদ করে দিবে। চিৎকার দিয়ে বলো ঠিক না বেঠি? মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে গেছে না? হ্যাঁ, আল্লাহ কি কর? সার দিমু, কিন্তু সাইরিয়া দিমু না। ঠিক না বে ঠিক? ফেরাউনকে মারছে, বেশি কিছু লাগছে? ফানি ফানি কিনি ফানি। নমরুদকে মারছে ন্যাংরা মশা দিয়ে, কি দিয়া? সাদ্দাদও গেছে, কারণ রে মারছে মাটি দিয়া, যে মাটির উপরে দম্ভ করে হাঁটি, এই মাটি খাইয়ে নিছে। আর কে? আবু জাহাল, উতবা সাইবা। আবু জাহাল রে মারছে যুবক দিয়ে, তরুণ দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং যাদের ভিতরে আবু জাহাল মার্কা স্বভাব আসবে, বদগুণ আসবে, সে তাদেরকে বিতাড়িত আর তাদেরকে পদত্যাগ করানোর জন্য বড় কোনো কিছু আল্লাহ পাঠাবেন না। আবাবিল পাখি দিয়ে যেমনি ভাবে আসহাবে ফিলকে নিস্তেনাবুদ করে দিয়েছে, ঠিক তেমনি ভাবে যুগে যুগে যারা জালেম হবে, জনগণের উপরে অত্যাচারের বুলডোজার চালাবে, আলেম ওলামার বিরুদ্ধে যাবে, কোরআনের বিরুদ্ধে যাবে, খোদার কসম করে বলি, ইতিহাস সাক্ষী, তাদেরকে আল্লাহ তাআলা বড় কোনো শক্তি দিয়ে ধ্বংস করেন না, সামান্য শক্তি দিয়ে ধ্বংস করেন। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠি? মুমিন মুসলমান এবার আল্লাহর ওই বান্দার বিরুদ্ধে লড়াই দিছে ওই মহিলা। কয় কাকা এত টেনশন কিসের, আমি আছি না? কি এলাকার কিছু ট্যাক্সি মার্কা মহিলা নাই? আছে না নাই? যেখানে মন চায় সেখানেই সবকিছু নিজের সব দিতে পারে। আছে না দুশ্চরিত্র মহিলা? আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করুন, বলেন আমিন। তো মুহতারাম হাজিরিন, তিনি বলতেছে, ওই মহিলা বলতেছে, আমি পারবো। কি করবা, কি দিবা? তোর সেফটিতে যা লাগে তাই দিন, তোর যা দরকার তাই দিন। আল্লাহর বান্দে এবার ইবনে জুরাইজের খানকায় চলে গেছে, তার তো ফাঁসাইতে হবে। তার চরিত্রটা যদি কলঙ্কিত করতে পারি, এই সমাজে সে আর মুখ দেখাইতে পারবে না। সে কত বড় ইবাদত গুজারি হোক না কেন, চরিত্র যদি বান্দার খারাপ হয়, তাকে কিন্তু মানুষজন সামনে সালাম দিল, পিছনে বলে লুচ্চা মার্কা নেতা। এই লুচ্চা ধরনের নেতা আসিল না, এখনো আছে না? এজন্য লুচ্চামি করা যাবে, লুচ্চামি করা যাবে। পাওয়ারের নেশায় কখনো দম্ভ করিও না, কারণ ফেরাউন, নমরুদ, সাদ্দাদের ক্ষমতা টিকে নাই। বলো ঠিক কিনা? ক্ষমতার বাহাদুরি টিকে না তো চিরকাল, সময়ের সাথে হয় রে বিলীন। ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে ঠিক কিনা? ক্ষমতার বাহাদুরি টিকে না তো চিরকাল, সময়ের সাথে হয় রে বিলীন। জেনে রাখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একদিন, ওরে পাবে একদিন। ফেরাউন নমরুদ বাঁচেনি তো চিরদিন, ধ্বংস হয়েছে তো সব ক্ষমতা। ফেরাউন নমরুদ বাঁচেনি তো চিরদিন, ধ্বংস হয়েছে সব ক্ষমতা। তবে আজ পৃথিবীতে জালিমের বসবাস, পাষাণ বুকে নেই কোনো মমতা। তাই তো মানুষ মেরে তারা উল্লাস করে, জুলুমের মাত্রাটা আজও সীমাহীন, আজও সীমাহীন। ক্ষমতার বাহাদুরি টিকে না তো চিরকাল, সময়ের সাথে হয় রে বিলীন। জেনে রাখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একদিন, ওরে পাবে একদিন। আওয়াজ দেবো না ঠিক কিনা? আল্লাহর বান্দে আবার খানকায় ঢুকছে। খানকায় ঢুইকা ইবনে জুরাইজকে ডাকে আর ডাকে। ইবনে জুরাইজ তো নামাজে মগ্ন, সূরা তেলাওয়াত করতেছে, আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহর সঙ্গে কথা বলে। কারণ রে মুসলমান, সবে মেরাজ আসতেছে, মেরাজের মাস আসতেছে, রজব মাস আসতেছে। এই মেরাজে যাইয়া আমার আর তোমার জন্য সবচেয়ে বড় যেই হাদিয়াটা আমার নবী নিয়ে আসছে, আমি একজন বাপজান থেকে জানতে চাই, তার নাম কি? নামাজ। সবচেয়ে বড় উপহার আমাদেরকে দিয়েছেন কেমনে? বলে বান্দা, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, নিশ্চয়ই নামাজকে আমি দুই ভাগে ভাগ করেছি, অর্ধেক আমার বান্দার, অর্ধেক আমার। আর সবকিছু চাওয়ার পাওয়ার পরে আমি আমার বান্দার জন্য সব দেব। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়াইয়া যায়, আলহামদুলিল্লাহ
আমার নবী জানাইয়া দেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন ৭০,০০০ পর্দা সইরা যায়, আল্লাহু আকবার, আর বান্দার সঙ্গে আমি সরাসরি কথা বলি। সুতরাং বান্দার নামাজ পড়ার দরকার আছে না নাই? কেউ যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চায় নামাজ ব্যতীত পাইবা না। এই জন্য কোন কোন বাপজান আসি, যুবক বন্ধুরা আসি, যা হয়েছে অতীতে হয়েছে, ভবিষ্যতে আর নামাজ ছাড়বো না। দুই হাত সম্প্রসারিত করে মালিকের কাছে একটু ওয়াদা করো না, আল্লাহ আর নামাজ ছাড়বো না। জেনে বুঝে সুস্থ অবস্থায় নামাজ মোরা ছাড়বো, নামাজ মোরা ছাড়বো। নামাজ আছে যেখানে, নামাজ নাই যেখানে। আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহর বান্দে এবার যা খুশাইতে আছে ইবনে জুরাইজ, উনি তো আল্লাহর লগে কি করতে আছে, কথা বলতে আছে। আল্লাহর বান্দি দেখলো, না রে, আমি তো আমার মনের কুবাসনা পূরণ করতে পারলাম না। আল্লাহর বান্দি আবার খানকা থেকে বের হয়েছে, বের হয়ে পাশেই দেখে একজন রাখাল শাহিত রয়েছে, শাহিত। তার যেই উট ছিল, ছাগল ছিল, সেগুলোকে ইবনে জুরাইজের যে খানকা আছে, খানকার খুঁটির সঙ্গে বেঁধে আল্লাহর বান্দা এবার ঘুমাইতেছে। তার সঙ্গে যাইয়া আল্লাহর ওই বান্দি ব্যভিচারিণী নারী তার ক্ষুধার তাড়না, যৌবনের তাড়না যখন মিটাইছে, কুল মন্ত্রণাটাকে পূরণ করেছে, কিছুদিন পরে আল্লাহর বান্দি এবার হাতে হারিকেন চলে আসছে। কি হাতে হারিকেন চলে আসে না? কিছু মেয়ে বিবাহের আগেই কি বাড়িতে সুসংবাদ নিয়ে আসে না নাই? ওই যে আইতেছে ৩-৪ দিন পরে, কি জানি কয় তারিখ ওটা, না ৩১ তারিখ, ৩১শে ডিসেম্বর। যেই যুবতীগুলো যাবে খালি পেটে, আইবে এরা ভরা পেটে। ঠিক না বেঠিক? অস্বীকার করতেছেন। 2022-এ 2 জানুয়ারি কালের কণ্ঠ পত্রিকা খুলুন। প্রেমিকার বাড়িতে গিয়েছে সাক্ষাতের জন্য, সেখানে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে স্কুল ছাত্রী। এটা হেডিং, কি হেডিং, ভুয়া কথা কই না। তো ওইখানে যায় কারা? বেহায়া বনা, অশ্লীলতা, নগ্নতা ছড়াছড়ি করার জন্য, নিজের যৌবনটাকে মিটানোর জন্য, নিজের চরিত্র হরণের জন্য যেই সমস্ত যুবক যুবতীরা ওই সমস্ত হ্যাপি নিউ ইয়ার নামক, গজব নামক, হ্যাপি নিউ ইয়ার আর শুভ নববর্ষ নামক যে সমস্ত উৎসব পালন করে, এটা কোনো মুসলমানের উৎসব নয়, এটা হলো খ্রিস্টানদের উৎসব। সুতরাং ওইটাকে যারা প্রমোট করবে, যারা ভালোবাসবে, খোদার কসম করে বলি, আল্লাহর কোরআনে রয়েছে, বিশ্ব নবী বলেছে, তাদের ঈমান থাকবে না, তাদের ঈমান থাকবে না। চিৎকার দিয়ে বলো না নাউজুবিল্লাহ। ওইখানে যায় কি হয় এটা আমি কোয়ার আজকে সময় নেই, কারণ আমার সময় শেষের দিকে। তো আল্লাহর বান্দি যায় আকাম কুকাম করছে, খারাপ কাজ করছে, পেটে বাচ্চা চলে আসছে। এলাকার লোকজন এবার বলতেছে, কি ব্যাপার, তোমার তো বিবাহ হয় নাই, তাহলে এই ক্যাসেটাই লোক থেকে? আল্লাহর বান্দি বলে, সুযোগ তো বড় সহজ, কারণ দুর্বলের উপরে জুলুম করা সহজ। কোন টাকাওয়ালাদেরকে বলা যায় না, কারণ টাকার মাধ্যমে রফা দফা হইয়া যায়। যদি তাদের সন্তানরা ধর্ষণ করে ধরা পড়ে, এমনও সন্তান গিয়েছে 100টা ধর্ষণ কইরা, গর্ব কইরা ফেসবুকে স্ট্যাটাস দিয়া বলে আজকে আমার সেঞ্চুরি হয়েছে, কিন্তু ওই সমস্ত দুশ্চরিত্রদেরকে তারা কারাবন্দি করতে পারে নাই, কোনো কিছুই করতে পারে না। নিরীহ আলেমকে নিজের স্ত্রী লইয়া যাওয়ার পরেও 501 নাম্বারের অপবাদ দিয়া তাকে জেলখানায় বন্দি কইরা নির্যাতন করেছে, আর কন্ডেম সেলে রাইখা তার জীবনটাকে তছনছ করে তার জীবন থেকে 3টা বছর নিয়ে দিয়েছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দি চিন্তা করলো, টাকাওয়ালা কাউকে তো ধরা যাইবে না। এবার ওই ইবনে জুরাইজ ওই পীর সাহেবের নাম নিয়ে বলতেছে, আমার সঙ্গে ওই পীর সাহেব যারে তোমরা পীর পীর মনে করো, সে আকাম করার কারণে আমার পেটে ক্যাসেট আইছে, ক্যাসেট। সবাই মিলে এবার ওই যে শত্রুগুলো চায়ের দোকানে বৈশা আলেমের বিরুদ্ধে বলছিল, ইমামের বিরুদ্ধে বলছিল, ওই আবেদের বিরুদ্ধে বলছে, তারা এবার চিল্লানি শুরু করে দিছে। কারণ যারা চোর হয় তারা চুরির কথা বেশি চিল্লায়। কালামানিক্কা 2000 পৃষ্ঠা কি লেখছে, দুর্নীতিবাজদের লিস্ট দিছে ওলামায়ে কেরামের। নাউজুবিল্লাহ বলেন না? হ্যাঁ, হলো বড় দুর্নীতিবাজ, হাজার কোটি টাকা হাই হাই পাঠাই দিছে বেগম পাড়াই, কোনো খবর নাই। প্রত্যেকের মাথার উপরে 3 লাখ টাকা ঋণ। কয় লাখ? এই সবাই 3 লাখ মাত্র। কয় লাখ? হাতে ধরাই দিছে 3 লাখ, দৈরিও নাই, সুইও নাই। কয় লাখ? 3 লাখ। হ্যাগর কোনো নাম নাই, এরা বিশ্বাস এক একজন ওই এক এক জেলা কিনে নিছে, বেনজুর ভুট্টু, এর কোনো নাম নাই। এক আলেমের 6000 আর 5000 টাকা বেতন, হ্যাঁ বলে দুর্নীতিবাজ। নাউজুবিল্লাহ বলবেন না?
ঠিক তেমন বলে দিছে। আর ওই সমস্ত ব্যক্তি যাইয়া ইবনে জুরাইজের খানকাটা ভাঙ্গা চুরমার করে ফেলছে। খানকা ভাঙ্গে এবার তার কলারে ধরছে না মামুনুল হক সাহেবের কলারে, হুবহু ইতিহাস সাক্ষী। কলারটা ধইরা বলে, এই ইবাদত করস, শাইখুল হাদিস হস, আবার ইসলামী রাজনীতি করস, আবার তোর পিছনে তুই আবার কস যে হেফাজতে ইসলামের কর্মী, তুই আবার এদিক দিয়ে আইসস মাইয়া লইয়া উল্টো পাল্টা করার জন্য। ঠিক তেমনি ভাবে ইবনে জুরাইজকে ধইরা বলে, খবরদার আর যেন তোর আমি না দেখি। পিটানির উপরে পিটাইছে না। ইবনে জুরাইজ আল্লাহর দিকে তাকাইয়া বলে, তোমরা যা বলো বলো, তবে আমাকে একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে আসি। আল্লাহর বান্দা যায় নামাজে দাঁড়াইছে, তার মানে হলো বিপদে যখন পড়বে মুমিন চিৎকার দিয়ে বলেন তো কার শরণাপন্ন হবে? আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইয়া আয়েশা, নামাজ শেষ হয়ে গেছে, এবার বলে, তোমরা যে বললা আমি তার সঙ্গে খারাপ কাজ করেছি, এর কি তোমাদের নিকটে কোনো সাক্ষী আছে? বলে, সাক্ষী নাই। কি এর সাক্ষী রে হুজুর? তোর বউ এটার কাবিননামা কই? আমি আপনাদের কাছে জানতে চাই, কয়জনের কাবিননামা পকেটে কইরা আমি আর আপনি ঘুরি? আসেনি কারো? কাবিননামা তো দেখাইবে তারা জাগো সম্পর্ক সমস্যা, ঠিক না? ঠিক, জাগো সম্পর্ক ঠিক আছে, এগো কাবিন নামারও দরকার হয় না। 2018-তে বিয়ে করছি, এখনো কাবিন নামার দরকার নেই। সুবহানাল্লাহ কইবেন না? অনেক বাপজান আছে, কি আর কাবিন নামা, ওটা ওই কাজী সাহেবের দরবারে আছে, পকেটে লয়ে ঘুরি না। আর তারে কই কাবিন নামা দেখাবে না, এটা কি লাইসেন্স? যে লাইসেন্স নিয়ে ঘুরবে? আল্লাহর বান্দার এবার কয়, তোমাকে কোনো সাক্ষী আছে? কয় নাই। আমার সাক্ষী আছে। ইবনে জুরাইজ কি বলে? আল্লাহওয়ালা বলে, আমার সাক্ষী আছে, কারণ সে তো নীতিবান, সে তো নিষ্ঠাবান, সে তো পবিত্র। ইবনে জুরাইজ বলে, আমার সাক্ষী আছে। বলে, কই সাক্ষী? ওই যে ওই বাচ্চা যেটা কোলে করে লয়ে রয়েছে, এই বাচ্চা আমার সাক্ষী। আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলেন। আল্লাহর বান্দা ইবনে জুরাইজ ওই বাচ্চাটাকে বলে, সামনে লয়ে আসো, আমার পবিত্রতা জ্ঞাপনের জন্য, আমার সতীত্বের হেফাজতের জন্য এই বাচ্চা তোমাকে সাক্ষী দেবে। একটু বলেন না আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন যে আল্লাহ তোমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ পৃথিবীতে 3 ধরনের 3টা শিশু বাচ্চাকে মায়ের কোলে রেখে কথা বলার শক্তি দিয়েছেন। আল্লাহর বান্দা ইবনে জুরাইজ গেছে, হাদিসের কিতাবে আসছে, যায় ইবনে জুরাইজ তার আঙ্গুলটা দিয়ে পেটের ভিতরে খোসা দিয়া বলে যে বাচ্চার কি জন্ম নিয়েছে, যে ক্যাসেট, ওই মহিলার যেই বাচ্চা জন্ম নিয়েছে, ওই বাচ্চার পেটে আঙ্গুল দিয়ে বলছে, মান আবুকা। আল্লাহু আকবার বলেন না। এই বাচ্চা তোর বাবা কে? কারে বলতেছে? ওই যার সন্তান যেটা রয়েছে তাকে বলতেছে যে তোর বাবা কে। বাচ্চা কোথায়? কোলের উপরে। হাদিসের কিতাবে আছে স্পষ্ট। আল্লাহ তাআলা ওই বাচ্চার জবান খুলে দিয়েছে, বলুন আল্লাহু আকবার। বাচ্চা এবার বলে, আনা ইবনু ফুলান, আমি ওই বকরি চরওয়ার সন্তান। আল্লাহওয়ালাদের চরিত্রকে সাফাই করেন কে? আল্লাহওয়ালাদের সম্মান বাড়ান কে? যখন ওই বাচ্চাটা বইলা দিছে, সঙ্গে সঙ্গে ওই সমস্ত শত্রুদের মাথাটা নত হয়ে গেছে। এবার বলে, ভাই আমরা বুঝতে পারি নাই, আসলেই তো আপনি হলেন হকের উপরে আছেন, আপনি হলেন ভালো হক, আপনি হলেন সৎ, সুতরাং আপনার যেই আমি খানকাটা ভেঙে ফেলছি, আমরা সকলে মিলা ওই খানকাটাকে স্বর্ণ দিয়ে বানায় দিব, চন্দ্র দিয়ে বানায় দিব, চাঁদি দিয়ে বানায় দিব, রূপা দিয়ে বানায় দেব। আল্লাহর বান্দা বলেন, না না, আমি ওই স্বর্ণ রূপার মায়া মোহাব্বত সাইরা আল্লাহ তাআলার ভালোবাসায় ব্যবসায় একটা ধরেছি ইবাদত, আমার খানকা যেমন ছিল তেমনই বানায় দাও, এতেই আমি রাজি। তবে শোনো, এই যে ঘটনা ঘটছে এটা তোমাদের কোনো দোষ না, এর দোষ হলো আমি নিজেই। বলে, কি হয়েছে? আল্লাহওয়ালা এবার বলতেছে, আমি নামাজে দাঁড়াইছিলাম, আমার মা জনে নিয়ে আসছে, আয়েশা বলতেছে, ইবনে জুরাইজ আমি তোর সঙ্গে কথা বলতে চাই। আল্লাহর বান্দা এবার চিন্তা করতেছে, আতাকাল্লামু মা রাব্বি আম্মা উম্মি, আমি আমার রবের সঙ্গে কথা বলবো নাকি আমার আল্লাহর বান্দি আমার মায়ের সঙ্গে কথা বলবো? দিলে দিলে ফয়সালা করলাম, আল্লাহর সঙ্গে কথা বলাটা তো বেশি মূল্যায়িত, আর মায়ের সঙ্গে তো সারা জীবন কথা বলছি। মায়ের জবাব না দিয়ে নামাজ কন্টিনিউ কইরা গেছে, মা জননী চলে গেছে। দ্বিতীয় দিন আয়েশা আবার ডাকছে, একই উত্তর নিয়ে চলে গেছে। তৃতীয় দিন আয়েশা আবার ডাকছে, সন্তান কোনো উত্তর দেয় না। এবার আল্লাহর বান্দি আল্লাহর কাছে হাত দারাজ কইরা বলে, আল্লাহ গো
আমি তার মা হইয়া তারে ডাকছি, সে আমার ডাকে সাড়া দেয় নাই। ওগো আল্লাহ লা তুমিতহু হাত্তা, ওগো আল্লাহ তার মৃত্যু দিও না যতক্ষণ না পর্যন্ত আল মুমিসাত, কোন একজন ব্যভিচারিণী নারী তার ইজ্জতের উপরে আক্রমণ না করে। আমার মা জননীর বদদুয়াটা আমার নসিবে ছিল, এই কারণে আজকে আল্লাহর এই বান্দি ব্যভিচারিণী নারী আমাকে কটাক্ষ করেছে, আমাকে বিসর্গার করেছে। সুতরাং রে মুমিন মুসলমান, আল্লাহ তাআলা সন্তুষ্টি নামাজের ভিতরে ছিল, কিন্তু আল্লাহ তাআলা বলে তুমি তোমার মায়ের যেহেতু ডাক দাও নাই, কারণ তোমার মায়ের সঙ্গে কথা বলাটা আমি রবের কাছে বড় পছন্দনীয়, তোমার মাকে মোহাব্বত করাটা আমি রবের কাছে বড় পছন্দনীয়। বলে কেন জানোনি? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। এই বান্দা শোনো, কেননা তোমার মা তোমাকে একে একে তিনটা কষ্ট ধারণ করেছে। এক নাম্বার হলো তোমাকে গর্ভে ধারণ করেছে, দ্বিতীয় নাম্বার হলো তোমাকে প্রসব করেছে, তৃতীয় নাম্বারে হলো তোমাকে দুগ্ধপান করাইছে। এগুলো কতটা কষ্টকর জানেন রে মুসলমান? রংপুর মেডিকেলের বড় একজন ডাক্তার এর বিবরণ দিয়ে তিনি বলেন, মা জননী যখন সন্তানকে গর্ভে নিয়েছে, সন্তান যখন একসেপ্ট হয়ে গেছে, 4 মাস যখন চলতেছে, মা জননী খাইতে পারে না, মা জননী ঘুমাইতে পারে না, যা খায় তা পানির সঙ্গে বের হয়ে যায়, ভালোভাবে আরামও করতে পারে না, কোথাও যাইতেও পারে না। 7 বছর যখন 7 মাস হয়ে গেছে, 7 মাস 1 দিন হয়ে গেছে, সন্তানটা এবার 10 ইঞ্চি হয়ে গেছে। মা জননীর যেই বাচ্চাদানিটা আছে এটা তো তেমন বড় না, কিন্তু সন্তানটা যখন বড় হইতেছে আমার রক্ত প্রতিভাবে এটাকে বাড়ায়া দিয়েছে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যখন 7 মাস 1 দিন হয়েছে, 11 ইঞ্চি হয়ে গিয়েছে, বান্দার সময়টা যাইতেছে 8 মাসে পরিণত হয়ে গিয়েছে, বান্দা এবার 13 ইঞ্চি হয়ে গিয়েছে। ডাক্তার, রংপুরের মেডিকেলের ডাক্তার এবার বলে, শোনো রে বান্দা, বড় আশ্চর্যকর তথ্য, সন্তানটা যখন 10 ইঞ্চি থেকে বাইরে যায়, প্রত্যেকটা ইঞ্চি বাড়ে, তো মা জননীর কলিজাটা আস্তে আস্তে উপরে উঠে। কারণ মা জননীর কলিজার সঙ্গে সন্তানের পাটা লাইগা থাকে। সন্তান যখন বড় হয়, মা জননীর কলিজাটা উপরে উঠে। সন্তান আস্তে আস্তে বাচ্চা প্রসবের সময়ের কাছাকাছি যখন চলে আসে, কিছু সন্তান রয়েছে 14 ইঞ্চি হয়, কিছু সন্তান রয়েছে 15 ইঞ্চি হইয়া যায়। সন্তানের পাটা যখন 10 ইঞ্চি থেকে আগে চইলা যায়, মা জননীর কলিজাটা আস্তে আস্তে উপরে উঠা যায়। যে সন্তানটা 15 ইঞ্চি হয়েছে, তার কলিজাটা 5 ইঞ্চি উপরে উঠা যায়। ডাক্তারকে জিজ্ঞাসা করা হলো, ডাক্তার মায়ের কলিজায় কি কষ্ট হয় না? ডাক্তার বলে, কষ্ট হয় না মানে? বলে এতটা কষ্ট পাই যেটা বাবা সকলের কলিজা যদি একত্রে করা হয়, পৃথিবীর কোনো বাবা ওই কষ্টটা বুঝতে পারবে না, ওই কষ্টটা অনুভব করতে পারবে না। ডাক্তারকে বলা হলো, ডাক্তার আরো কোনো তথ্য আছে কিনা? ডাক্তার এবার বলতেছেন, ভাই একটা সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, ওই বাচ্চাটা মায়ের গর্ভে থেকে নড়াচড়া করে, নড়াচড়া যদি বন্ধ হয়ে যায়, বাবা মার কিন্তু দিমাগ নষ্ট হয়ে যায়, পরিবার চিন্তিত হয়ে যায়, ডাক্তার কাছে চলে যায়। বলে কেন বাচ্চাটা নড়তেছে না? বাচ্চাটা যখন পানির উপরে ভাসে আর নড়ে, ওই বাচ্চার কলিজা, ওই বাচ্চার পাটা মা জননীর কলিজায় টাচ করে আর আঘাত লাগে। ডাক্তার বলতেছে, একজন বাচ্চা সবচাইতে কম মা জননীকে যে ওই পায়ের মাধ্যমে আঘাত করছে, লাথি দিয়েছে, ওই বাচ্চাটা কমসে কম 1 বার আর 2 বার নয়, 4500 বার মা জননীর কলিজায় লাথি দিছি। 4500 বার। আমি মামুন কাসিমিও দিয়ে আসছি, সভাপতি সহ দিছে, আমরাও দিয়ে আসছি, 4500 বার লাথি দিয়ে আসছি কমসে কম। যে বাচ্চাটা কম নড়ে, কমসে কম 4500 বার লাথি দেয়। ডাক্তার বলতেছেন, ভাই এই 4500 লাথির ভিতরে 2টা ঐতিহাসিক লাথি আছে। একবার পোস্ট থেকে যদি আরেকবার পোস্টে দেওয়া যায়, এই লাথির পাওয়ারটা কম না অনেক বেশি। বলে এই 4500 লাথির ভিতরে 2টা লাথি বড় পাওয়ারফুল। এটা বলে আলোচনা শেষ করে দিব রে বাপজান। বলে 1 নাম্বার লাথি হলো মা জননী যখন গর্ভে প্রসব বেদনার প্রায় কাছাকাছি চলে আসে, আর সপ্তাহ 2-3 বাকি রয়েছে, আল্লাহর বান্দি আবার পৃথিবীর সবার কাছে মায়া চাই, মাপ চাই। স্বামীর বুকের উপরে মাথাটা দিয়ে বলে, স্বামী আমার, আপনার কথা আমি মানি নাই, আপনার ফরমাবরদারি আমি করি নাই,
জানি না বাচ্চাটা প্রসবের সময় বাঁচি না মরি, দয়া করে আমারে মাফ কইরা দিবেন। বান্ধবীদেরকে কেউ মাফ চায়, অন্যান্য বোনদের থেকেও মাফ চায়, কিন্তু রে মুমিন মুসলমান, আল্লাহর ওই বান্দি মা আর বাবার কাছে মাফ চায় না। কেন মাফ চাই না? কেন মাফ চাই না? কারণ আল্লাহর বান্দির যখন বিবাহ হয়েছে, পৃথিবীর সবাই খুশি ছিল, সমাজের সবাই খুশি ছিল, সকলে আনন্দ চিত্তে বিবাহ দিয়েছে, বিবাহের অনুষ্ঠান হয়েছে, কিন্তু দুইজন মানুষের হৃদয়ের ভিতরে শুধু কান্না আর কান্না, চোখের ভিতরে পানি। যেই দিন মেয়েটাকে দেখে বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গিয়েছে, সেদিন থেকে মায়ের চোখে ঘুম নাই, বাবার চোখে ঘুম নাই। যায় জানালা দিয়ে মেয়েটারে দেখে বাবাই বলে, হায় হায় আমার ফাতেমাটাকে কত সুন্দর কইরা লালন পালন করলাম, অচিরেই মনে হয় আমাদেরকে সাইরা সে চইলা যাইবে। মা জন্যও মিটমিট কইরা কান্না করে, স্বামী আর স্ত্রী শুধুমাত্র পিনপিন কইরা কান্না করে, ঘুমাইতে পারে না। বিবাহের দিন সকলে আনন্দ আনন্দ, দুইজন মনীষী, মা আর বাবার চোখে পানি আর পানি। মাও কান্দে, বাবাও কান্দে, হায়রে আমার ফাতেমাকে বিদায় দেওয়া এতটা কষ্ট আগে বুঝি নাই। যখন বিকাল বেলা হয়ে যায়, মামি খালা চাচি তারা মিলা ওই কন্যার মাটাকে এবার ডাইকায় না, বলে বোন রে আর দেরি করা যাইবে না, সন্তানটাকে এবার বিদায় দাও, জামাইয়ের হাতে উঠায় দাও। আল্লাহর বান্দি এবার মুখের ভিতরে কাপড়ের আঁচলটা লইয়া চিল্লায়া কানতে পারে না, চোখের পানি গইরা গইরা পড়ে, পাটা মাটিতে শেষরায় শেষরায় মেয়েটাকে বিদায় দিতে যায়। বিদায় দিতে যাইয়া এমনও মা রয়েছে, মেয়েটাকে স্বামীর হাতে তুলতে দেরি, মা জন্যে হার্টফিল হইয়া আপসেট হইয়া জমিনে পড়তে দেরি হয় না। আল্লাহর বান্দি এবার বিদায় দিয়ে চলে আসছে। চাচা এবং মামারা মিলা এবার মেয়ের বাবাটাকে তালাশ করে, নিজের দায়িত্বটা পরিপূর্ণ কইরা। বাবা যখন বোকা মানুষের মতো বৈশা বৈশা, যুবকদের চোখের পানি পড়া বড়ই কঠিন কঠিন, পুরুষদের পানি পড়া বড়ই কঠিন কঠিন, কিন্তু মেয়েটারে যেদিন বিদায় দেয় ওই বাবা নিজেকে কন্ট্রোল করতে পারে না, তার দিলের ভিতরে কান্নার রোল পড়ে যায়। আল্লাহর বান্দারে এবার ধইরা যখন লয়ে যাইতেছে, যেই কন্যাটা 6 বছরের পর থেকে নিয়ে 18 পর্যন্ত বাবার চোখে চোখ রেখা কথা বলে নাই, বাবার শরীরের দিকে ভালোভাবে তাকাই নাই, আল্লাহর ওই বান্দি যখন দেখে তার বাবা কাঁদতে কাঁদতে আসতেছে, বাবার কলিজায় যাইয়া পইরা আব্বা আব্বা বইলা ডাকে, বাবা বোকার মতো শুধু কান্না করে, কখনো ডানে তাকায় কখনো বামে তাকায়, আর ঠোঁটটা কামড়ায় কামড়ায় কান্না করে। মেয়েটাকে এবার যখন গাড়িতে উঠাইয়া দেয়, আল্লাহর বান্দি এবার জামাইয়ের গাড়ির গ্লাসটা থেকে এবার মার বাবার দিকে দেখে, মার বাবার চেহারাটা এতটা বিভৎস হয়, সেই দিন থেকে আল্লাহর বান্দি তাওবা করে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, যেই মা বাবা আমার জন্য এতটা কষ্ট পেয়েছে, ওই মা বাবাকে আমি আর কোনোদিন কষ্ট দেব না। স্বামী যদি কখনো কষ্ট দেয় মা বাবাকে জানাবো না। এই কারণে আল্লাহর বান্দিরা মা বাবাকে জানাইতে চায় না, কারণ মা বাবা মেয়ের কষ্টটাকে সহ্য করতে চায় না। ঠিক না বেঠি? আল্লাহর বান্দি আবার মাফি তালাফি নিয়েছে, প্রসব বেদনা কাছে চলে আসছে। আল্লাহর বান্দির ওই পেটের নবজাতক সন্তানটা বাচ্চাদানিতে এত জোরে একটা আঘাত করে, 7টা পর্দা ফাইটা যায়। 1.5 মিনিট পর্যন্ত মা জন্নির বাচ্চাদানি থেকে রক্ত প্রবাহিত হয়। ডাক্তার বলে 1 কেজি আর 1.5 কেজি নয়, 1.25 পর্যন্ত রক্ত মা জন্নির ব্লাড রক্ত যায়। এরে মুসলমান, কেমনে দিবা মায়ের প্রতিদান? ডাক্তার বলে, যেই সন্তান মায়ের কলিজায় যত বেশি লাথি দেয়, মা জন্নি তার প্রতি তত দুর্বল হয়। আল্লাহু আকবার! একটা ঐতিহাসিক লাথি। দ্বিতীয় নাম্বার, যখন বেদনা উঠা যায়, বাচ্চা প্রসব হবে হবে ভাব, এমতো অবস্থায় সবচাইতে বড় আঘাতটা সন্তান তার ডান পায়ে বৃদ্ধাঙ্গুলি দিয়া মায়ের কলিজায় এত জোরে একটা শট করে লাথি দেয়, মা জননী হার্টফেল হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। কুদরতিভাবে আল্লাহ রাব্বুল ইজ্জাত ফেরেশতাদেরকে বলে, ওই ফেরেশতারা যা আমার বান্দির ওই সংকীর্ণ রাস্তার ভিতরে নূরের পর্দা বিছাইয়া দে, এই বান্দিকে খালাস কইরা দে, সন্তানটাকে জমিনে ভূমিষ্ঠ কইরা দে। আল্লাহু আকবার! সন্তানটা যখন জমিনে ভূমিষ্ঠ হয়, সন্তানের মুখ থেকে একটা অদ্ভুত একটা আওয়াজ হয়, আম্মা আম্মা আম্মা।
ডাক্তার বলেন বাচ্চার এই অবস্থা যত বেশি হয় মা জননী কলিজা দিয়া, মা জননী কান দিয়া যাইয়া কলিজার যে ফাটাটা ছিল ওই ফাটাটা কুদরতি ভাবে জোড়া নিতে থাকে। বাচ্চা যত কান্না বেশি করে ডাক্তার বলেন ওই মা জননী তত তাড়াতাড়ি সুস্থ হয়। আল্লাহু আকবার। তার মানে কি ওই বাচ্চা যখন কান্না বেশি করছে কুদরতি ভাবে আল্লাহ তাআলা কলিজাটাকে সিলাই করিয়া দেয়। এই জন্য রে মুমিন মুসলমান, মায়ের বড় দাম কার কাছে? দিন চলে যায়, মাস চলে যায়, পথ চেয়ে থাকি মা তোমার আশায়। দিন চলে যায়, মাস চলে যায়, পথ চেয়ে থাকি মা তোমার আশায়। মায়া মমতা দিয়ে বড় করেছো, মায়া মমতা দিয়ে বড় করেছো, ব্যথা বেদনা মা তুমি সবই সয়েছো। তোমার তুলনা মা কেউ হবে না, মা মা বলেন না একটু, মা মা মা। ঘরে ফিরে যাবে গভীর রাতে, বসে থাক তো মা প্রদীপ হাতে। ঘরে ফিরে যাবে গভীর রাতে, বসে থাক তো মা প্রদীপ হাতে। ঘুম নেই মায়ের দুটি চোখে, ঘুম নেই মায়ের দুটি চোখে, আসবে কবে বাঁচা? তোমার তুলনা মা কেউ হবে না, মা মা মা। এই জন্য মা বাবাকে সন্তুষ্ট রাখার দরকার আছে না নাই? যদি কোনো বান্দার মা বাবা জীবিত থাকে তার কাজ হলো আজকের পর থেকে মা বাবার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলা যাবে না, মা বাবার বিরুদ্ধে যাওয়া যাবে না, বউয়ের মান করতে যাইয়া মা বাবার বিরুদ্ধে যাওয়া যাবে না, আবার মা বাবার মান রক্ষার্থে আবার বউয়ের বিরুদ্ধেও যাওয়া যাইবে না। বউয়ের সম্মান বউয়ের কাছে, মায়ের সম্মান মায়ের কাছে। বলেন ঠিক না বে ঠিক? গোস্তের মান গোস্তের কাছে, মাছের মান মাছের কাছে। গোস্তকে মাছ বানানো যেমন যায় না, শ্বশুর আর শাশুড়ির জন্য বউকে নিজের মেয়ের মতো বানানো যায় না, আর স্বামীর জন্য বউটাকে বউই রাখতে হবে, মাটাকে মাই রাখতে হবে। বলেন ঠিক না বেঠি? এজন্য কে কে এমন যুবক আছে, মুরব্বীদের দরকার নাই, যুবক কে কে এমন আছো যে আল্লাহ আজকের পর থেকে হুজুরের আলোচনার পর থেকে বাবার সঙ্গে বেয়াদবি করেছিলাম, মায়ের সঙ্গে বেয়াদবি করেছিলাম, বউয়ের কথা মানতে গিয়ে মায়ের সঙ্গে রূঢ় আচরণ করেছিলাম, আল্লাহ আর আমি আমার মা বাবার বিরুদ্ধে যাব না, কারণ মা বাবার মাধ্যমে আমার জান্নাত, মা বাবার মাধ্যমে আমার জাহান্নাম। নবীর ফরমান হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। এজন্য কোন কোন যুবক এমন আছো দুটি হাত সম্প্রসারিত করে মালিককে বলো, মালিক আমি আর আমার মা বাবার বিরুদ্ধে যাব না ইনশাআল্লাহ।